ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر বলেন রব্বুল আলামিন বলেন কোরবানির পশুর গোশত এবং রক্ত তার রং এগুলো আল্লাহ পাকের কাছে পৌঁছায় না। কি পৌঁছাইয়া না লহুত তাকওয়া মিনকুম, তোমাদের মনের অবস্থাটাই তোমার রবের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কেন কোরবানি দিতে হবে? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরবানির পশুগুলোকে আল্লাহ পাক তোমাদের বশীভূত করে দিয়েছেন, তোমাদের আয়াতে এনে দিয়েছেন। তোমরা কোরবানি করার মধ্য দিয়ে যাতে করে তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করতে পারো, আল্লাহ পাকের নামকে তোমরা উচ্চস্বরে উচ্চারিত করতে পারো। আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে তোমরা সকল পথ থেকে মুখ ফিরিয়ে তোমরা হেদায়েতের পথে তোমরা জীবন পরিচালনা করবে। আর আল্লাহ পাক নবীকে বলেন, নবী যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, যারা তাকওয়াবান, যারা ফরেজগার, ওয়াবাশশিরিল মুহসিনিন, এমন সৎ মানুষদেরকে আপনি জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার সাধ্য অনুযায়ী আল্লাহ পাক যাদের জন্য যাকাত ফরজ ছিল তাদের জন্য কোরবানি ওয়াজিব। শরীয়তের এই গুরুত্বপূর্ণ বিধান যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কোরবানি ওয়াজিব। যাদের যাকাত ফরজ তারা তো অবশ্যই কোরবানি দিবেন। এরপরে কোরবানির জন্য আলাদা একটি বক্তব্য হচ্ছে যারা সামর্থ্যবান, যারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরবানি ওয়াজিব করেছেন। সম্মানিত হাজিরিন, আপনি সামর্থ্যবান, যদি বেশি টাকা থাকে আপনি 6টি পশু দ্বারা আপনার কোরবানি করা যায়। বলেন তো কয়টা পশু? 6টা পশু। যদি টাকা বেশি থাকে রাজস্থানে যাবেন, উট আপনি সংগ্রহ করবেন, 7 ভাগে উট দেওয়া যায়। কোনো বর্ণনা আছে যে 10 ভাগে উট দেওয়া যায়। এরপরে 7 ভাগে আপনি মহিষ কোরবানি করতে পারেন। পরিপক্ক প্রাণী কোরবানি করতে হবে, নিখুঁত প্রাণী কোরবানি করার জন্য চেষ্টা করতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে গরু। এই যে উট যদি 5 বছর বয়স হয় তাহলে কোরবানি দেওয়া যায়। আর গরু এবং মহিষ যদি 2 বছর বয়স হয়, নিম্ন 2 বছর বয়স হতে হবে। আমার কাছে প্রশ্ন করেছিলেন যে দাঁত হয়েছে কিনা, দাঁত ভেঙেছে কিনা। আসলে কোরবানি দেওয়ার জন্য দাঁত ভেঙেছে কিনা এটা কোনো শর্ত নয়, শর্ত হচ্ছে 2 বছর বয়স হয়েছে কিনা আপনার গরু বা উটের। আর ছাগল, ভেড়া এবং দুম্বা এই 3টি প্রাণী এটা এককভাবে দিতে হবে। বয়স যদি নিম্নে কমপক্ষে 1 বছর হয় তাহলে সেই প্রাণীটি আপনি কোরবানি দিতে পারবেন। এবং আপনার মানসিকতা থাকতে হবে যেহেতু আল্লাহর জন্য কোরবানি করছি, আমি আমার প্রাণীটি নিখুঁত প্রাণী যেন আমি আমার আল্লাহর সামনে আমি যেন হাজিরা দিতে পারি। আর মানসিকতা থাকবে সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি দেওয়ার জন্য যে স্যাক্রিফাইস করেছেন, ত্যাগের যে নজরানা স্থাপন করেছেন, এই পৃথিবী যতদিন থাকবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ এবং স্যাক্রিফাইস শ্রদ্ধার সাথে মুসলিম জাতি স্মরণ করবে।